আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে সারা দিনের ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে 2 পিস রুটি বানাইছি রবিবার জন্য। আমরা বাইরে ফ্রোজেন রুটি খেয়ে থাকলেও আমার ছেলেকে আমি আমার হাতের বানানো রুটি খাওয়ানোর চেষ্টা করি। রুটি অবশ্য গোল হয় না, মানচিত্র হয়ে যায়, তাও আমি খাই। এখান থেকে আমি 2-3 পিস করব, শুধু ফ্রাই করব আমার জন্য। আমার ঘরে কিন্তু মাছ ফ্রাই কেউ খায় না, ওরা কাটাবো। বরফ হয়ে আছে, আইস। ভাত বসাই দিচ্ছি, ভাত হয়ে যাবে। আর হচ্ছে আজকে যা যা রান্না করবো আপনাদেরকে দেখাই। হচ্ছে যে কিছু কোরাস, এটা বরবটির মতো রান্না করবো। হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই কোরাসটা রান্না করবো। তারপর হচ্ছে এখানে 3 পিস ইলিশ মাছ, শুধু আমার জন্য। ইলিশ মাছ খাই কেউ খায় না। আর এখানে তো আরো অনেকগুলো রান্না আছে। গরু মুরগির মাংস আছে, আলু দিয়ে, ছাগলের মাংস আছে, ডাল আছে, ভাত আছে। আর এই ভাতটা হচ্ছে রবিবার জন্য, কারণ ওকে আমি রাইস কুকারে ভাত দিই না, আমি রান্না করে ভাত খাওয়াই। এই যে পেঁয়াজ কাটছি, ইলিশ মাছের দো পেঁয়াজ বানাবো। কোনটা আগে ফ্রাই করলে ভালো হবে, পেঁয়াজ নাকি ইলিশ মাছ? মনে হয় আগে ইলিশ মাছটা করব। ইলিশ মাছ একদিকে হতে হতে আমি আরেকটা চুলায় বসাই দিচ্ছি যে পরাস, ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তেলটা ফ্রাই হতে হতে আমি একটু প্রাকৃতিক দেখব। বাইরের আবহাওয়া অনেক ভালো, রোদ উঠছে আজকে। গরমকাল তো অনেক বেশি গরম পড়তেছে। এই যে সব গাছে অনেকগুলো পাতা ধরছে, এমনিতেও এতগুলো পাতা থাকে না। ডেলিভারি ম্যান যাইতেছে, এটা হচ্ছে ডেলিভারি। আর এখানে তো অনেকগুলো পাতা, অনেক পিছনে আরও আছে বাগান, দেখো একটু করে। আর এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের গাছ, লেবু গাছ। মানে যতগুলো লেবু খাবে, লেবুর মধ্যে যা বিচি পাবে সবগুলো বিচিও রোপণ করার চেষ্টা করে। আজ পর্যন্ত একটা লেবু ধরে না। আর এগুলো হচ্ছে পিছনের বাগান থেকে, এদের থেকে তো অনেকগুলো বাগান আছে। একটু দেখেন, এগুলো হচ্ছে সব শিম গাছ, অনেকগুলো গাছ আছে। এটা তো উঠতেছে না, উঠছে, এটা অনেক শক্ত গেছে। এগুলো হচ্ছে ঘরের পিছনে, এগুলো সব শিম গাছ, অনেকগুলো শিম দৌড়ে। তো লাগাই দিই, না হলে মশা ঢুকবে। বিসি দেখায় আপনাদেরকে, এই জন্য এগুলো লেবু খাবে, লেবুটা যা বিসি খাবে সব বিসি ওইভাবে শুকাইয়ে তারপর রোপণ করবে। শাশুড়ি গাছ থেকে পাড়ে নিয়ে আসছে তিতা করলা, 2টা তিতা করলা, একটা টমেটো, আর একটা আছে মিষ্টি কুমড়ার ফুল। আর কি, এটা কদু গাছের ফুল। এই একটা টমেটো দিয়ে কি করা যায়? কাজ করতে করতে যখন অনেক টায়ার্ড হয়ে যায়, তখন একটু আইস টি বা ট্যাং আমার খেতেই হয়, একটু শান্তি আর কি।
হচ্ছে আমার রবিউলের জুতা, ছোটো ছোটো জুতা, এগুলো দুটো সবাই দিদি ময়লা হয়ে গেছে অনেক। কি সুন্দর জুতা। এই যে দেখেন দিনের বাজে 1টা বেজে গেছে, 2টার কাছাকাছি। উনি উঠছে এখন, ওনাকে আমি ওনার চেয়ারে বসাই দিছি। আর নাস্তা করতে গিয়ে নাস্তার দিব না, ওকে একেবারে ভাত খাওয়াই দিব। আমি গরম ভাত দিতেছি, ওকে চেয়ারে বসায় রাখছি। 2টা বাজে আর কি নাস্তা খাওয়াবো। তো ঘরের কাজও করতে হবে, সারা ঘর ক্লিন করে তারপর ওকে নামাইতে হবে, না হলে যেটা পাই ওটা মুখে দেয়। ওর জন্য হলো আমার ঘরটা বারবার মপ দিতে হয়, ঝাড়ু দিতে হয়। কারণ কিছু একটা, আমিও অত কিছু দেখি না, ও কোনাখানে অনেক কিছু খুঁজে খুঁজে বের করে ওর খাবার হিসেবে খাওয়ার চেষ্টা করে। তো সেই জন্য আমার খালি ঘর মুছতে হয়, ওকে তখন চেয়ারে বসাই রাখি। এটা অনেক সুবিধা, তাই না? এই যে মপ বাকেটটা অনেক সুবিধা, এভাবে পানিগুলো সুন্দর করে জড়ে যায়, মপ দিতে অনেক আরাম হয়। আমি একটু ওই যে একটু স্মেল রিফ্রেশারও ইউজ করি, যাতে সারা ঘরে স্মেল করে। এখন ওর কিছু খেলনা আছে, খেলনাগুলো খুলতেছি। ওরও অনেকগুলো খেলনা, এখন ওকে খেলার জন্য রেডি করব। কারণ ওকে ফ্লোরে নামানোর আগে আমার সব কিছু ওর সামনে দিতে হয়, না হলে ও কিচেনে এসে আমাকে অনেক জ্বালাবে, কাজ করতে দিবে না। তো এখন ওর খেলাগুলো রেডি করে ওর সামনে দিব। এগুলো কিছু খেলনা ছিল আগের, ওর বার্থডে সময় পাইছিল, এগুলো খুলতে খুলতে মানে আর খোলা হয় নাই। এগুলো খুলে ওর সামনে দিব। এই তো সারা ঘর ক্লিন করে এখন প্লে ম্যাট ফ্লোরে দিচ্ছি, তারপর ওর সবগুলো খেলনা ওরে সাজাই দিয়েছি। এখন ও খেলবে লিভিং রুমে। ওকে কিচেনে না যাওয়ার জন্য এই খেলনাগুলো সবগুলো দিয়ে বসে রাখতে হয়। টিভিও দিয়ে রাখি, টিভিও দেখে। আর ওর লাঞ্চও শেষ, এখন ওর কাজ করবে। এখন আমি লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমার আরও অনেকগুলো কাজ আছে। দেখেন ও কি কি কাজ করতেছে, একটা খেলনার সাথে ও ভালো করে খেলে না। ও বেশিরভাগ পছন্দ করে যে ছোট ছোট খেলনা, যেগুলো ও হাতে ক্যারি করতে পারে, যেমন চামচ, প্লেট, তারপর বিস্কিটের কন্টেইনার। ও এগুলো বেশি লাইক করে। আমার সারা ঘরে চামচ হচ্ছে ওর খেলনা, ওগুলো দিয়ে খেলা করে। আর বেশিরভাগ টিভি দেখে। আর যেটা মনে চাও এটা সাউন্ড প্লে করে, যেমন গাড়ি, বাইক, ওখানে সাউন্ড আছে, ওই সাউন্ডগুলো প্লে করে করে ও দেখে এতটুকু। এই যে দেখেন ছোট ছোট খেলনা, যেগুলো হাতে ক্যারি করতে পারে, ও ওই খেলনাগুলো বেশি লাইক করে। তো ওকে ওর মতো বাসায় রাখছি। এখন আমি যাব লাঞ্চ করতে। আজকে আমার থেকে যেগুলো আইটেম আছে একটাও খাইতে ইচ্ছা করতেছে না। আজকে আমার খাইতে ইচ্ছা করতেছে ভাতের মধ্যে পানি, তারপর কাঁচামরিচ মেখে, লেবুর রস আর ইলিশ মাছ ফ্রাই ওই ভাতের সাথে মেখে খাওয়া, এতটুকু। আর কোনো কিছু তরকারি, মাংস এগুলো খাইতে ইচ্ছা করতেছে না। আমি প্রায় সময় মরিচের ভর্তা, ডাল, শাক এগুলো থাকলে আর অন্যটা ধরি না। তো আজকে আমি এগুলো দিয়ে ভাত খাবো। আর পেঁয়াজটা অনেকক্ষণ চুলার উপর থাকতে থাকতে বার্ন হয়ে গেছে, কালারটা নষ্ট হয়ে গেছে। প্রথমে অনেক ঠিক ছিল, চুলার উপর রেখে দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে পেঁয়াজটা। সো আমার আজকে লাঞ্চ হচ্ছে এতটুকু, এর চেয়ে বেশি করবো না, কারণ আমার অনেক কাজ করতে হবে বাসায়। লাঞ্চ শেষ করে আধা ঘন্টার মতো রেস্ট করলাম। এখন চলে যাব লন্ড্রি করতে। আমার সোফার কভারগুলো একটু দাগ হয়ে গেছে, চা পড়ছিল, দাওয়াত খাওয়াইছিলাম ওই দিন, চা পড়ছিল। এখন সোফার কভার 2 সেট আছে, 2 সেট নিয়ে যাব। টেবিল ক্লথ এগুলো সব নিয়ে গিয়ে আজকে দিতে হবে ভালো করে ক্লোরেক্স দিয়ে। শুধু আজকে সোফার কভার আর টেবিল ক্লথ এগুলো ধুবো। তো এখন লন্ড্রি করতে চলে যাচ্ছি, সাথে আমার পিচ্চিকেও নিয়ে যাব। আর সব লন্ড্রি কার্ট নিব না, ওর স্টলার, ওর যেটা গাড়ি আছে ওইটার নিচেই সবগুলা ভরে নিয়ে যাবো গা। 2 ঘন্টার মতো লাগবে আমার লন্ড্রি কাজ শেষ করতে। এই তো এখন প্রায় দুপুর 4টার মতো বাজতেছে, চলে যাচ্ছে লন্ড্রি করতে। আমি এক্সট্রা কোনো কার্ট নিই নাই, ওই যে ওর যে স্টলার আছে ওর গাড়ির নিচে আমি আদোয়া যে সোফার কভার ওগুলো সব নিয়ে নিছি। এখন লন্ড্রি করতে যাব। ওনাকে রোদের মধ্যে দাঁড় করাইছি, উনি তো অনেক খুশি, বাইরে গেলে ও অনেক খুশি।
ও গাড়ি দেখে, অনেক মানুষ দেখে, বাতাস পড়ে, এই সময় অনেক বাতাস, এই জন্য অনেক ভালো লাগে ওর থেকে। রোদ পড়লেও অনেক পছন্দ করে বাইরে যাওয়াটা। আমার বাসা থেকে লন্ড্রিতে যাইতে 5 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। তো এখন লন্ড্রিতে চলে আসছি। আমি একটা ছোট একটা মেশিন নিব, কারণ আমার তেমন কোনো কিছু নাই। সোফার কাভার আর টেবিল ক্লথ, এগুলো সবগুলো মিলে $2.49 একটা ছোট মেশিন দিয়ে আমার হয়ে যাবে। তো ওকে ওর জায়গায় রেখে আমি এগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। এখানে অনেক সাইজের মেশিন আছে, তো আমার যতগুলো কাপড় ওই কাপড় অনুযায়ী একটা ছোট মেশিনে হয়ে গেছে। এখন লক করে আমি কিছু পাউডার দিয়ে দিব আর ক্লোরেক্স দিব ভালো করে ক্লিন হওয়ার জন্য। আমার লন্ড্রি কার্টে ব্যালেন্স নাই, $2 মতো আছে। তো এখন আমি এখানে $5 মতো কার্টেও নিব। তো এই যে দেখেন এভাবে দিচ্ছি। এখন $7 মতো থাকবে আমার, ওগুলো দিয়ে আমার ড্রাই অ্যান্ড ওয়াশ দুটোটা হয়ে যাবে। ওয়াশে লাগে $2.75 আর $2-3 মতো ড্রাইয়ে দিব। তো এখানে হচ্ছে 24 মিনিটের মধ্যে ওয়াশের কাজ চলবে আর কি। রাস্তার পাশে একটা আপেলের গাছ, এটা হচ্ছে মানে কোনো বাড়ি না, কারণ এটা রাস্তায় সরকারি করছে। ছোট ছোট আপেল আরো অনেকগুলো আছে, অনেক আপেল। এত আপেল কে খায়? মাটিতে টাটিতে পড়ে আছে। মিষ্টি আছে এমনি ভালো, খাইতে খাইতে যায়। ঘোরাঘুরি করতে করতে 24 মিনিট হয়ে গেছে। আমার এদিকে ওয়াশ রেডি। এখন আমি একটা কার্টে নিয়ে এগুলোকে ড্রাইয়ে দিব। ড্রাইয়ে ধরেন 40-35 মিনিটের মতো দিয়ে আবার একটু ঘোরাঘুরি করব। লন্ড্রি করতে আসলেই তো এরকমই টাইম যায়। এই যে সাদা কালার, এগুলো হচ্ছে টেবিলের ক্লথ। ওই যে দাওয়াতের সময় ডেকোরেশন করছিলাম, অনেক দাগ লাগছিল, সবগুলো চলে গেছে, অনেক সুন্দরভাবে ক্লিন হয়েছে। অনেকগুলো ক্লোরেক্স পাউডার দিছি, অনেক স্মেল হয়েছে। এখন এগুলোকে ড্রাইয়ে দিব 40-35 মিনিটের মতো দিব। আমি হাত দিয়ে দেখতেছি মেশিন গরম কিনা। অনেক সময় মেশিনগুলো নষ্ট থাকে, টাকাও চলে যায়, আর আমার কাপড় ড্রাইও হয় না। এই তো 35 মিনিট দিলাম, 35 মিনিটের যা শুকায়। তো চলে আসলাম একটা গ্রোসারিতে, অনেক গলা শুকিয়ে গেছে। আইসক্রিম খাবো, রবিটকে বিস্কিট কিছু নিয়ে দিব। এখানে দেখতেছি তেমন কোনো শাকসবজি আসে নাই। আর এদিকে 35 মিনিট হয়ে গেল আমার আইসক্রিম খাইতে খাইতে। কাপড়গুলো অনেকটা শুকায় আসছে, একটা শুকায় নাই, সবগুলো শুকাইছে। এই যে গ্রে কালার সুপার কাভারগুলো শুকায় নাই, ওগুলোকে আবার 7 মিনিটের মতো দিব ড্রাই হওয়ার জন্য। আমি নিয়ে আবার ঢুকাই দিচ্ছি, এগুলোর আবার ড্রাই করতে দিতে হবে। তো সবগুলো বাস করে নিলাম, এগুলো শুকাইয়ে নিলাম, সবগুলো রেডি। এখন আবার ব্যাগে ভরে চলে যাব বাসার দিকে। এই তো বাসায় চলে যাচ্ছি, দেখেন কিভাবে বসছি। ওর স্টলারে বসছি। ওকে মাঝখানে শার্ট চেঞ্জ করেছিলাম বাসায় নিয়ে, কারণ ওকে পানি খাওয়াইছিলাম, ও পুরো ড্রেস ভিজাই ফেলছে। ও দেখতেছে কখন আমি ওকে নিয়ে যাব চড়াইয়ে, এখন নিয়ে যাচ্ছি। এই সময় বাচ্চারা সবাই সাইকেল চালায় রাস্তায়, সব বাচ্চারা বিকাল 6টা-5টার দিকে।
অনেক বাতাস থাকে, এই সময় আবহাওয়াটা অনেক ভালো লাগে, সামার তো অনেক ভালো লাগে। এই তো আমি বাসার দিকে চলে আসছি অলমোস্ট। তো বাসায় আসলাম, মনে হয় অনেক রাত হয়েছে, অন্ধকার হয়ে গেছে। উনি তো টায়ার্ড, উনি কীভাবে হাঁটতেছে, কাজ করছি আমি আর টায়ার্ড হয়ে গেছে আমার ছেলে। চামচ, তাই না? এদিকে হ্যালো বলো, হ্যালো বলো, হাই বলো, হাই, হ্যালো, 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 হ্যালো। বিকালবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো কোনো একটা নাস্তা খাইতে হবে। তো এখানে আমি 2 পিসের মতো চিকেনকে তান্দুরি ম্যারিনেট করে রাখছি। এখন আমি এটা রান্না করব। এখন তান্দুরি রান্না করতে কি আমি বাইরে যাব? না, আমি এই যে এখানের মধ্যে আমি তান্দুরি বানাবো। অনেক সুন্দর না? এটা আমার হাজব্যান্ড এনে দিচ্ছে। সবসময় তো আর পিছনে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না, অল্প একটু নাস্তার জন্য। হ্যাঁ, এখন আমি এটাতে ভালো করে তেল ব্রাশ করবো। তেলের মধ্যে রেখে আগুনটা যাচ্ছে। উঠিস না, যা যা। এখন হচ্ছে আমি এখানে অনেক সুন্দর না? চিকেন তান্দুরি। এই ডিশটা অনেক সুন্দর হয়েছে তান্দুরির জন্য, ঠিক আছে? মানে ঘরে বসে হোমমেড বারবিকিউ। তো এখন যাই দেখে আসি আমাদের বস কি করতেছে। বসে দেখে চিল্লাইতেছে, কি হয়েছে তুমি? ওই দেখো কোথায় গেছে গা, দেখো তুমি এখানে ঢুকছো কেন? সোনা খুদ্দার করলাম, উনি চেয়ারের ভিতরে যাই ওকে বল আনতে যাচ্ছে। যেখানে গেলে ওর ব্যথা পাবে, ওইখানে বেশি যায়। আসো এখান থেকে বের হয়ে যাও, বল নিয়ে বের হয়ে যাও। আপু আয়, বাইরে 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 বাইরে। এখানে হচ্ছে এক পাস্তা, কোনো ভেজিটেবল মিট ক্রিম কোনো কিছু না, অনলি এক পাস্তা করছি। তো আজকে আমার বিকালের নাস্তা এটাই। আবার আমি সবসময় যেভাবে নাস্তা করি তা না, মাঝের মধ্যেই করি। আর এখন খাওয়া দাওয়া শেষ, এখন সোফার কভারগুলো লাগিয়ে দিব। তো আজকে আমার ব্লগ ভিডিওটি এতটুকু পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।